এই যে কষ্ট মারা লাগবো না, স্কুল মারা লাগবো না, যাই ঘরের কাম করবা যাও। বিয়ে হইলো তো এই পড়ালেখা কামে দিব না, হে থালা বাড়ি মাছতে হইব, তো পড়ালেখা করবা যাও, ঘরের কাম করো গা। মা দরজাটা লাগাও, আমি স্কুলে গেলাম। এই যে কই যাবেন? স্কুলে যাব মা। স্কুলে যাবেন? হ্যাঁ, আর ঘরের কাজ কে করবো? আমি কি বান্দিদাসী? তোর বাপে কি আমার বান্দিদাসী বিয়ে করে নিয়েছে? হ্যাঁ, তুমি স্কুলে যাইবা, স্কুল থেকে আসবা, তোমার খাওন সামনে দিমু, আবার সকালবেলা নাস্তা সামনে দিমু। বাবা কি জমিদারি পায়া লইছো বাবা রে বাবা। এই যে শোন, এই বাসায় আসছিলাম একটু সংসার করার জন্য, তোর বাপে পোবার যায় বয়ে রয়েছে, আর তোর মতো একটা ঝামেলা আমার ঘরের উপরে দিয়ে গেছে, বুঝতে পারছস? এই স্কুল মিস্কুল যাওয়া লাগবে না, এখন থেকে বাসার সমস্ত কাজ করবি, আমি কোনো কাম কাজ করতে পারবো না। আমি কি বান্দিদাসী? তোর বাপে কি আমার বান্দিদাসী বিয়ে করে লইছে? মাটারও তো ছোটবেলায় খাইছোস, আমি কি খাওয়ার বাকি আছে আমারে? না বাপটারে খাবি কোনটা? যা। এসব কি কইতাছো মা? কি কইতাছে হলো না? কি কইতাছে না? মা খাওয়ানির ঘরে মা খাওয়ানি কি কই হলো না? যাও, যাইয়া ঘরে কাম করো। আমি যদি স্কুলে না যাই, বাবা তো আমার জন্য গেছে প্রবাসে, আমি যদি পড়াশোনা না করি তাহলে আমার বাবা অনেক কষ্ট পাইবো। আমার বাবা এত কষ্টের টাকা এত পরিশ্রম করে পাঠায়, আর আমি যদি মানুষের মতো মানুষ না হই তাহলে তো আমার বাবা অনেক কষ্ট পাইবো। ওরে বাবা রে, একের কষ্টের চড়ে আর একের উতলে উতলে পড়তেছে। এই যে কষ্ট মারা লাগবো না, স্কুল মারা লাগবো না, যাইয়া ঘরের কাম করবা যাও। বিয়ে হইলো তো এই পড়ালেখা কামে দিব না, হে থালা বাড়ি মাছতে হইব, তো পড়ালেখা করবা যাও, ঘরের কাম করো গা। আইসে বা যত সব আইসে স্কুল মারাইবো, স্কুল মারাই পড়াশোনা কইরা সুশিক্ষায় শিক্ষিত হইব, মারাইতে আইসে। শ্বশুর বাড়ি গেলে থাল বাড়ি মাজন লাগবো, ওই সুশিক্ষায় শিক্ষিত হলে কোনো কাম নাই কা, নাটক মারায়। কিরে স্কুলের ব্যাগ থাস নাই না? হ্যাঁ, তাড়াতাড়ি যা ঘরের কাম করেন গা, যান যান স্কুলের ব্যাগটা থুইয়া। এই যে আমি কয়ে দিলাম, আমি এই যে রুমে যাইতাছি, রুমের থেকে বের হয়ে যাই, আমি দেখি ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্না বান্না সব হয়ে গেছে। কয়ে দিলাম আমি, যদি কোনো কাম থাকে না তাহলে তোর একদিন আমার একদিন, ভাত বন্ধ হয়ে যাবে এই বাড়ির, কয়ে দিলাম। যত সব তাড়াতাড়ি কাম কর। বাবারে বাবা, বাইরে কি করো? কি রে, তুই ঝাড়ু দাস, স্কুলে যাস নাই? আর ঝাড়ু দেওয়া কি তোর কাম? তোর মায় কই? স্কুলের সময় পার হয়ে গেছে কোন সময়? নানি এডি সব আমার কপাল। কপাল মানে? তোর বাবা প্রবাসে গেছে, কি লেগা? একমাত্র তোর ভবিষ্যতের কথা চিন্তা করে, আর তুই যদি পড়াশোনা বাদ দিয়ে ঘর ঝাড়ু দাস, ঘরের কাজ কর, তাহলে কি হইব? নানু ভাই ঝাড়ু রাখ, ঝাড়ু রাখ। স্কুলে যাস নাই কে? তোর বাপে যদি হয় তুই স্কুলে যাস না, তুল কালাম বাজাই হেলাইবে। আমারে ফোন দিয়ে কইছে, আম্মা আপনি কিন্তু দেখবেন না, পড়ালেখা যেন ঠিক মতো হয়, যেন ঠিক মতো কোচিং এ যায়, ও যেন সবকিছু ঠিক মতো করে। হ্যাঁ, তুই স্কুল না যাইয়া এদিকে তো তোর মায় কো, বেগম সাহেব কই মাইয়াডা? হ্যাঁ, অনেক কি হয়েছে? একটা চিল্লাচিল্লি কি? আম্মা তুমি কখন আইছো? আইসি হপায়। আরে বাবা রে বাবা, জুতা পইরা, হাতে ব্যাস পইরা, হ্যাঁ, গলার ভিতর সেট লাগাইছে, কানে কানের দুল, লিপস্টিক লাগাইছে, নতুন জামা। বাবারে কি ডক! এই ডক নিয়ে আবার কাম করতাছো? কে ডক খুলুন যায় না? সমস্যা কি তোর? তো সমস্যা কি? বুঝলাম না। তুই আর গায়ে হাত তুলতেছিস কেন? আজব তো, হাত তোলার না কি করবো? কাম করবো না ঘরের? তুই কি করবি? তুই কি করবি? তুই ওর গায়ে হাত তুলতেছিস কেন? ও এখন স্কুলে যাইবে, তুই ওর স্কুলে না পড়ে ঘর ঝাড়ু দিতেছে? তোমার কি করছে আমার বাসায় আইতে? বেশি কথা। তোরে এবারে বিয়ে দিলাম আমি যাই না শুই না, তোরে এই বসে বিয়ে কেন দিছিলাম? একমাত্র সেবা যত্ন করার জন্য। নালে তোমার কপালে এই কপালটা এত সুন্দর ফ্যামিলিতে বিয়ে করার ওই লেখা ছিল না। তুমি কি করতে জানো? বসে যাই থালা বাসন মাজতা। উল্টা পাল্টা কথা কইবা না। উত্তরটা বলে কথা না, 3 বার ধরা খাইছিস তুই বেটাকে লগে। বাইরো আমার বাসাতে। আর আমি জানি নই না তোরে বিয়ে করছে। ওর বাপের না একটা বিয়ে একটা। বিয়ের সাথে কি হয়েছে? তোর মতো ধরা খায় না বেটাকে লগে, বিটিগুলোকে ধরা খাইছে তোর জন্য। বেটা একবারে উল্টা পাল্টা কথা কইবা না। তুমি চুপ থাকো। আরে স্কুলে পাঠাস না কে? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার নাক গলাতে গেছি, যাও বাসায় যাও। তোর ফোনটা লই আইতো, তো বাপের একটা ফোন দেব। আইছে ও আমার হুকুম ছাড়া তো নাক পালতে পারবো? কি করব? ফোন লইব আর থাপড়া না কানা পট্টি ধরালামু। থাপ্পড় দে। হ্যাঁ, আর কি কইতাছ? ওলা মা খাই না, ছোট গেলে মা খাইছে। হ্যাঁ, মাডারে খাইয়া লইয়া ওখানে ওখানে আমারে খাইবো? হেই নাইকা, আমি কাম কাজ করে খাওয়ামু, আর উনি একারে স্কুলে যাইবে আর খাইবে, নাস্তা খাওয়ামু, ওনার ভাত খাওয়ামু, সামনে খাওয়ান দিমু, সব তৈরি করে। বাবার বাবা কে? আর বাবা কি আমার চাকরানি বিয়ে করছে? তুই চাকরানি, তুমি এই বছর চাকরানিই থাকবা, সেবা যত্ন করবা, নালে তোমার মনে হয় না বদ জুটবো না। শোনো মা, তুমি না আমার সংসার ভিতরে নাক গলাবো না, যাও। না গলাম যদি এখন না আইতাম,
বাকি যাই ফোন দিছিল যে আম্মা একটু যাই দেখেন আমার মাইটার কি অবস্থা। আমি তো ফোনে কথা কই কিন্তু সামনাসামনি তো দেখতে পারি না। আমার মনে হয় মাইটা অনেক সমস্যার ভিতরে আছে। বাপের মন তো যতই দূরে থাক বুকের ভিতরে একটা কুডাক দেয়। ঠিক ঠিক। তোমার তো মায়া হয় কত, তুমি তো সৎ নানি, এমন তো না যে তোরে আমি কইছি স্বপ্নানি, হ্যাঁ আমি ওরা নিজের নাতির মতোই দেখি, নাতির মতোই আদর করি, কারণ আমি জানি ও কেমন, ওর বাপে কেমন, ওর মা কেমন আছিল, বুঝছ নাই? আমি বিপদে বললে ওর বাপেই আমার সাহায্য করে, নিজের পোলার মতো সাহায্য করে। তুই মাইয়াই ও কাজ এর লিগা ওই যে মাসে মাসে টাকা পাও না, এই টাকা কথা কইতাছ আমি বুঝি না কিছু মনে হয়। টাকা তোমার বিয়ে এক থাকতেই আমার সাহায্য করতে, বুঝো নাই? আমার বিপদ আপদে আগাই আইতো। এই কারণেই তো কথা কইতে আইছো, খালি খালি তো কথা কইতাও নাই। তুমি তো বিনা লাভে তুলার বুঝাও পাও না, আমি তোমার চিনি না। কি কইছস? বিনা লাভে তুলার রোজা পাই না আমি, কিন্তু তোমার মতো তো নিকৃষ্ট না, স্বার্থপর না, বুঝছ নাই? শয়তানের বাচ্চা এই রুমাইয়া লাগে আর তো খারাপ ব্যবহার করে। বাবা রে বাবা, হ্যাঁ তো ধরো উতলা উতলা পরে একটা কাম করতে তোমার লক্ষ্য লয়ে যাও। পারলে লইয়াই দিতাম, কারণ তুমি ওর বাপের দেখাও, আমি ওর বাপের দেখাই না যে আমি লইয়া যাম। খাও না করতে প্রতি মাসে তো টাকা পাওই, যাও লয়ে যাও। কইবা তোমার মেয়েরা আমার কাছে রাখো, প্রতি মাসে আমার কাছে টাকাটা পাঠাও। আমার কাছে যদি রাহি না, যদি ফোন দিয়ে কই না, ঠিকই নিতে যাব, কিন্তু তোমার যাইব এইবারের ভাত কপাল দিয়ে উঠতে যাইব। আমি যাই না হই না চাই না আমার মায়ের সংসারটা ভাঙুক, এখনো সময় আছে ভালো, আর নাহলে তোর কপালে দুর্গতি আছে, দুর্গতি। তোমার বক্তব্য দেওয়া শেষ হইছে, তাহলে আমার পাশে দিয়ে বেরো। তোর কিন্তু এখনো কইতাছি তোর কপাল ভালো আছে, এখনো ভালো হয়ে যা, নাহলে কিন্তু তোর কপালে দুর্গতি আছে। বাবা রে বাবা, তুমি যেমনে কইতাছো আমারে তোর কপালে দুর্গতি আছে, কে কি করবে তুমি? আমি কিছু করবো না, যা করবার জামাই করবো। ও মানে আমার জামাই রে আনাইয়া বানাইয়া সবকিছু কইবা তুমি নাকি? আনাই বানাই কমুকির লেগা, আনাই বানাই কমুকির লেগা তোর ধান কি আমার মিথ্যাবাদীতে জন্ম দিছে? ওরে বাবা কি সত্যিবাদী তুমি আয় বসো। এবার তুমি আমার বাসায় আমাকে দুদিন পর পর আই নাতিটারে দেখতে ইস আইছে মনে হয় কি তোমার নারী সারা ধন একবার তোমার মায়া একটা হিপরে যাইতেছে। এ মাইয়ের ঘরে নাতি কি নাতি হয়? হ্যাঁ হ্যাঁ স্যার নাতি হয় না? না হে সারা নাতি হয় না, মা খাওনি আবার কি এত নানি আইছে। মা তোমারও খাইবো মা না। খাওয়ানি করবি না, ওর মার হাত আসছিল না, মরে গেছে গা, এর লেগে তোর বাপে তোর বিয়া কইরা। আর মায়ের জন্ম দিতে গেলে মরছে তো 10 টাকা আর ওর না কে ওর দোষ কি লেগে? ওর ওরা মা কপালি। ওর মার হাত আসছিল না, ওর মাই মরছে। বুঝলাম না তুমি গায়ের ভিতরে দিতেছো কি লিগা? বেশি করলে না লাইতেম। লাইটতে আমার বাসা তুমি বেরো, বেরো আমার বাসাতে বেরো। যদি না যাই তুই কি করবি? ও মা আমার বাসায় আইছো আবার কইতেছো যদি না যাই কি করবি? তোমার বাসায় কেমন যাই? তোর কোচিং এ দিয়াম। কোনো কোচিং মোচিং এ যাইবো না, বাড়ির কাম করব। বাড়ির কাম তুমি কি বানাবা? তুমি কি করবা ও বাড়ির কাম করলে? তাহলে ওর কামটা কি তুমি করে দিয়ে যাবা? তুই আসছিস কি করতে? তুই আসছিস কি করতে? আম্মা তুমি তো বেশি বাড়াবাড়ি করতেছো। একটা বলা শুনে মেরে এলাম। আম্মা আমি কিন্তু তোমার মাইয়া, তোমার থেকে বেশি বেয়াদব বুঝছো? থাপড়া না কান্দে রক্ত বাই গেলাম একবারে। ক ক আর ভালো করে ক। তোমার সময় এই বাড়িতে গোনাই আইছে, আর বেশি দিন তুমি এই বাড়িতে টিকতে পারবা না। বাবা রে বাবা, হেটা পারমো কি না হেটা আমি বুঝালো মন, তুমি যাও বাসা। বুঝলাম না আমার চলেন। কই যাব? বলা নাই কোয়া নাই, হঠাৎ করে চলে আসলা। আর তোমার জামাই আছে তুমি তো কইলা না? তোর একটু কি কইছি, তোর কপালে কিন্তু শুনি আছে, এই সুখ সইব না। ওই আম্মা একটা মেয়ে দেখছে, বিয়েও করছি, এখন ওইখানে মেয়ের উঠে আনতে যাবো। ফাইজলামি। হ্যাঁ না সত্যি কথা। সত্যি কথা? হ্যাঁ। তুমি কি আমার মা? হ্যাঁ তুমি কি আমার মা? তুমি তো সৎপার থেকেও খারাপ। হ্যাঁ মাইয়া কারা ধাক্কা দেস? কারা ধাক্কা দেস? 100টা বিয়ে করো, আটকা রাখতে পারবি? ফাইজলামি। তুই পারলে করে যা। চুপ! আমি বিয়ে করব না জামাই, তুই যদি আর মেয়ে দেখাশোনা না করো, দেখাশোনা করার জন্য তো বউ লাগবে। তুমি দেখাশোনা করো, আমি করি না? হ্যাঁ তুমি যে বলের মতো দেখাশোনা করো আমি জানি, তুমি সারাদিন লিপস্টিক ঘষো আর সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকো। তুমি তুমি কি কামটা ঠিক করছো? হ্যাঁ হ্যাঁ ঠিক করছিস। তুমি যাই না অন্য তোমার মাইয়ার সংসারটা ভেঙে যাচ্ছে, এটা কি তুমি ঠিক করতেছো? ঠিক করছিস। হ্যাঁ আমার জামাই যাইছে তুমি কইলা নাকি লিগা? চলো জামাই। চল। চল। কই যাইবো? কোনো জায়গায় যেতে পারবে না। হেদিক যাও, হেদিক যাও। কই যাও? কই তুই কর দক্কস, তুই কর দক্কস, তোর সাহস কত বড়, একটা মানা দিয়ে তোর ফেরের ভিতরে ঝুড়ি বাইর করে দেবো। শোনো, এনে বিয়া করার কিছু হয় নাই কা? মেয়ে মানুষ ঘরের কাজ করতেছে, কি হয়েছে? ঘরের কাজ করে তুই কি ভাল ভালাস? আমিও করি। তুই যে কাম করস তোর চেহারার দিকে তাকা আর চেহারার দিকে তাকা, তোরে দেয়া যায় কোমরার মতো আর ওরে দেয়া যায় লাউর মতো। অতিরিক্ত কথা কম করবি। আমার চলেন। কোনো জায়গায় যেতে পারবে না। তোর সমস্যা কি? আমা তুমি বেশি কথা বলো, তুমি শয়তানের মূল বুঝছো? সংসার ভিতরে আইল লাগাইতেছো, সরো। ওখান থেকে মনে ফোন দিছিল। হ্যাঁ হ্যাঁ। জি আসসালামু আলাইকুম আব্বা। জি 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 আমরা আসতেছি। শ্বশুর জামাই। ঠিক ঠিক আছে।
শ্বশুরটা মাসাল্লাহ দিলে অনেক ভালো। আচ্ছা। বউটা তোর থেকে দেখতে অনেক সুন্দর, কি লক্ষ্মী, তোর অনেক আদর করবো। নানু ভাই কেমন করস কে? বিয়া করতে হলে না আমার লাশের উপর দায়িত্বের উপর যাইতে হইব। তুই মরে যা, হুম? তুই মরে গেলে আমার কোন আমি মরে গেলে না তোমরাও মরবা। তোমার কি থুইয়া মরবো আমি? মার মার। শোনো, যা হওয়ার হয়ে গেছে গা। ওই আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারতাছি। তুই যে কোন শয়তান, কাল লাগিনি গিরগিটি, আমি বুঝি তুই রূপ বদলাইতেছস। আমা উল্টা পাল্টা 1 বছরের কোনটাকে বিয়ে করছে ওটারে, 1 বছর দেহ, যদি তুই শুধরে নিতে পারস তাহলে ওটারে ছেড়ে দিবি। আইছে মস্কারি কথাবার্তা। 1 বছর লেগে কোনটাকে বিয়ে করে লইছে? হ্যাঁ এস্টিমেশন এই তুমি চুপ থাকো, খালি কথার ভিতর খালি কথা বাদ দাও। স্বামী স্ত্রীর ভিতর কথা বলতেছি, তুমি এর ভিতর বাদ দাও ক্লিয়ার। হ্যাঁ কথা কব না। এদিকে আমার মা। তোমার মা মারা লাগবো না। শোনো, এত বড় করছে কে? আমি করছি, করছি না? আদর করি, যত্ন করি, হালায় দেই। হ্যাঁ বড় করছে, সারাদিন কুত্তার মতো ঘরের ভিতরে কাম করাস, তুই আবার বড় করে উল্টা লাইছস। তা আদর না করলে কি মেয়েটা এত সুন্দর দেখা যাইতেছে? হুদা হুদি, হ্যাঁ? ওখানতে ফোন দিতেছে তোর লগে এত আরে ফোন ধরস কি লিগা ফাজিল। এই যে শুনেন, আমার স্বামী কোনো জায়গায় যাইবো না, আর আপনার মেয়ের অন্য জায়গায় বিয়ে দেন। ফাইজলামি মারান, হ্যাঁ? জানেন না বউ আছে? চুপ। টাকা পয়সা দেখে কি লোভ লাগছে? আরে তাই না বিয়ে করতেছে, কইছে তোরে ডিভোর্স দিয়ে দিবি। আরে বউ। বউ দিস তুমি না কথা কমাই। ও হ্যাঁ শোনা বলো। শোনা মারাইছে। কেডা এ পাগল লই আমো, ভূতে কামড়াইছে? কোনো প্রয়োজন নাই। আচ্ছা আমরা আইতেছি, রাখো। আমি হইতাছি। হ্যাঁ তুমি সাজুগুজু করে রেডি হও। ওরে বাবা রে বাবা। লেহেঙ্গা কিনছ, এই চুপ থাকো। গহনা ওই বাসর তোমাদের বাসায় করো। গাঁদা ফুল কিনছি, কতটি গোলাপ ফুল কিনছি, বাসরের খাট সারা জামার লিখা। চলো আম্মা। কই চলবো? কোনানো যাইবে না। ওই মাইয়া নিয়ে সমস্যা তো? সমস্যা নাই, এই ঘরের কাম কাজ আমি করবো, মাইয়া দিয়ে করাবো না। ও এখান থেকে ওই বাসায় থাকবো, তুই এনে থাকবি। শোনো, এই ছোট থেকে না মায় যখন জন্ম দিছো মরে গেছে, এরপরে বিয়ে করে আনছো। এরপরে এই ছোট মেয়েটারে এত বড় করছে আমি লালন পালন করছি। মানে কি একটু ভালোবাসা দেয় নাই? একটু হইলেও দিছি। এত নেমো খারামি করো না। ভালোবাসা দিছস 1%, কাম করাইছস 99%। করাইছি, সৎমা দেখা করাইছি, আপন মহিলা করাইতাম না। হ্যাঁ, এটা ভুল হইছে। এইটার মাস হলো 1 বছর। 1 বছর তুই আমার থেকে দূরে থাকবি। আম্মা চলো। আমা শোনো, চল আমা শুনো, কি? ওই যাও রয়ে গেছে, ভুল হয়ে গেছে। তুমি বুঝাইলে তোমাকে জামাই বুঝবো। আচ্ছা স্যার, আমি জামাইরে শোন, জামাইরে আমি বুঝাইছি, বুঝাই এই কইছে যে আরেকটা বিয়ে করাইব, দেখা হইব। আমা শুনো, এই কাম না করো না। তুমি জানো না তোমার মেয়ের সংসার নষ্ট তোমার করে আমি দিবা। আগেই কইলাম, তুমিই তোমার কথা পড়াইছো। মা না আর কিছু, সৎমার থেকেও খারাপ। হ্যাঁ, আমি তো মায়ের নির্যাতন করি, আর আমার মায় আমার জামাইরে বিয়ে করে দিলে যেতেছে কি মার মা? হ্যাঁ, একটা কাম করি, আমিও যাই ওই বইন্ডারে যে বুঝে গিয়া যে আমার যা হয়েছে ভুল হয়েছে, আমার জামাইরে তোমার জানি বিয়ে না করে, যাই আমি লগে লগে।